করা যাক। আমাদের শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগটা অনেক সকাল সকাল শুরু করলাম। এখন সকাল 7টা বাজে। ফুলমণি চলে এসছে। আজ থেকে আমাদের ধান ভাপানো হবে। আজকে ভাপানো হবে, কালকে সিদ্ধ করা হবে। এখন 3-4 জোড় হবে। তারপরে তো হোলি পূর্ণিমা আর হবে না, আমাদের গ্রামে ঠাকুর আসবে, লেগেই থাকবে অনুষ্ঠান, আর হবে না। এখন আজকে শুক্রবার, আজকেই শুরু হবে। পরপর 3-4 জোড় হয়ে যাবে। এসে সব গামলাগুলোয় মাটি লেপছে, তারপরে ধান। আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এদিকে তো দেখলেন ওরা সকাল সকাল পড়তে চলে এসছে। আজকে 6:45-এ সবাই চলে এসছে। আজ একটু সকাল সকাল পায়েস বানাবো। আমি ওদের ফুলমণিদের ঘরে একটা গরু দুধ দেয়। আমি বলেছিলাম যে ফুলমণি তুমি যখন কাজে আসবে আজকে দুধটা নিয়ে আসবে না, পায়েস খাবো। প্যাকেট দুধ তো খাওয়াই হয়, প্যাকেট দুধের পায়েস। ওদের ঘরে যখন গরুর দুধ আছে নিয়ে আসতে বলেছিলাম, ও নিয়ে আসছে। আজ একটু পায়েস করব। ওদের দুধ সমিতিতে দিয়ে আসে, আজকে আমি নেব বলেছি, তাই আমাকে দিয়ে পাঠিয়েছে। এই যে কি সুন্দর দুধ রাখা ক্যানটা দেখুন, ঘরে নিয়ে যাই, পায়েস বানাবো। ত্রিপল নিয়ে যাচ্ছে, ধানগুলো বয়ে এনে রাখবে। আগে আগে ভোরবেলা নিজেরা উঠে করা হতো, এখন এই 2-4 বছর ফুলমণি এসে ধান সিদ্ধ করছে। দিদিমণিরও বয়স হয়েছে, হাঁটু ব্যথা, কোমর ব্যথা। আর আমিও তো সেরকমভাবে পারদর্শী নয়, লেগে থাকতাম এইটুকু যা। এখন ফুলমণি একাই করে, আমরা ওই ধান ঢালার সময় একটু লেগে দিই। এখানে আমাদের ধান আছে, এই যে 2টো ডোল, এই 2টো ডোলই সিদ্ধ হবে। সারা বছরের ভাত খাওয়ার চাল। আর দেখুন ইঁদুরে কেমন টেনে টেনে ধান নষ্ট করেছে, কি কষ্ট লাগে। আর এই যে সিমেন্ট আর ধান সমান সমান হয়ে গেছে, প্রচুর নষ্ট। রাত হলেই যত বড় বড় ইঁদুর, ভোঁস ইঁদুর এসে মানে এই ধানগুলার উপরে উৎপাত শুরু করে। এই যে কেটেছিল, বর্মা সাইকেলকে সেলাই করেছে, নিচে কেটে দিয়েছে, নিচে কেটে এরকম ধান টানছে। এখানে ধান, সার এইসব থাকে এই ঘরটাতে। না 21-22 নয়, 16 ছড়া হবে নি। কাল রাত 3টা থেকে, মানে সন্ধ্যাবেলা হঠাৎ করে গা হাত পা যন্ত্রণা, ওষুধ খেয়ে ঘুমাইছি, আবার রাত 3টায় অসহ্য গা হাত পা যন্ত্রণা, আঙুলগুলো পর্যন্ত যন্ত্রণা হচ্ছে। ও আবার উঠে 3টা বাজে, তখন আমি ওষুধ খেলাম, প্যারাসিটামল আর অ্যাসিলোগার্ডি নয়, প্যানভর্টি। হ্যাঁ, ওই স্বপনদের কাছ থেকে ক্যালপন নিয়ে আসতে হবে। প্রচুর গলা ব্যথা এখন আমার। ধানগুলো বের করবে ডোল থেকে। তুমি মুখে বাঁধো, তোমারও তো আবার আছে, গুঁড়া ফাটলেই হাঁচি হয়। এমনিতেই তোমারও 2-4 দিন আগে ঠান্ডা ভালো হলো, তোমার কাছ থেকেই আমার কাছকে আসলো ঠান্ডাটা। গামছা দিব আচ্ছা। ওইখানে ত্রিপল বিছানো হয়েছে, ওই ত্রিপলে ধানগুলো রেখে আসবে উনানের কাছে, ওখান থেকে হারিয়ে নিতে সুবিধা হবে।
তারপরটা লেখ যাত্রা হাইফেন দে র কি ব লিখে রাখ। হ্যাঁ এই তুই তোর সাদা খাতা আর সেই খাতা বার কর। আকার দিয়ে মিত্র ময়নাসিংকার প্রথমে গামলায় দিয়ে দিল বেশিটা, তারপরে জামে জামে করে ওগুলা ছেড়ে দাও না, রেখে আর কি লাভ। ওই দুটো ল্যাঠা মাছ না না ছেড়ে দাও। তখন থেকে তৈরি ফেলা কিরকম লেখা আছে বলা হচ্ছে যে দাঁড়িয়ে দিলে দুটা লিখলো, সেগুলো ক লিখে তার নিচে রকম লাগে। আকার হাসি এই যে না আর আমার দাদু ধুইছে ল্যাঠা মাছ জাতানো ছিল, মাছটা আর খাওয়া হয়নি, কতগুলো মরে গেছে ফেলে দেওয়া হয়েছে, আজ দুটা জ্যান্ত ছিল। আজ 8-10 দিন হয়ে গেল, একজন বিক্রি করাইতে আসছিল কিনছিলাম, একদিনই যা খাওয়া হয়েছে, তারপরে ছিল জাতানো সে তো মরে মরে আর খাওয়াও হয়নি কিছু না, যে ছেড়ে দেওয়া হলো। আজ ভাপানো হবে, ভাপাতে বেশি সময় লাগে না, সিদ্ধ করতে সময় লাগে। আজ কাঁচা ধানগুলোকে ভাপিয়ে আবার জলে ফেলানো হবে গামলায়, এক জাম করে জল দিতে হচ্ছে ভাপের জন্য। আজকে প্রথম দিন উনানটা জ্বলতে একটু সময় লাগবে, যেহেতু কাঁচা উনান। আজ প্রথম একটু ধোঁয়া হবে উনানে, দিদিমণি লাঠি কেটে দিচ্ছে, একটা লাঠি তো লাগবেই জ্বালানি ছেলতে। আমি এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি, দুধের উপরে চালটা তুলে দিয়েছি, আস্তে আস্তে হোক। ওদিকে তো ধান ভাব উঠছে। আমার বড়মশাই একটু ছেলের কাছে যাবে, দরকার আছে। ওদের কলেজে স্কলারশিপ শুরু হয়েছে, এবছর নতুন নিয়ম করেছে, প্রিন্সিপালের সই দরকার। আমাদের এখানে সাইবার ক্যাফেও করেছে, ওখান থেকে একটা স্লিপ দিয়েছে, ওই সেই স্লিপটাতে প্রিন্সিপালের সই করে দিলে এনে আবার ওটা করতে হবে, শো করতে হবে। সেই জন্য ও যাবে, ও 11টার দিকে যাবে, আর আমি সেই জন্য একটু সকাল সকাল পায়েসটা বসিয়ে দিয়েছি, যাবে যখন তার বাবা একটু পায়েস নিয়ে যাবে ছেলের জন্য। ধান ভাপানো হয়ে গেছে, এবারে গামলায় ঢালা হচ্ছে। বাঁশের হাতল করে নিয়েছে, এরকমের দুজন ঢালে সুবিধা হয়। এক জোড় হয়ে গেল, এবার 4 জোড় হবে, 4-5 জোড় হবে।
চালটা ভালোভাবে ফুটে যেতে আমুল দিয়েছি গরম জলে গুলিয়ে, তারপর দিলাম বাতাসা। কাজু কম ছিল, কাজু একটু দেবো নামানোর সময়। একটু ঘি দেবো। আর আমি সব দিন পায়েস বাতাসা দিয়ে বানাই। এই যে বাতাসা, ঠাকুর মন্দিরে পুজো দেওয়া হয়েছিল, সেই সব বাতাসা। আর প্রত্যেক মাসে তো আবার হরি পুজো হয়, লুটের বাতাসা থাকে। বাতাসা দিয়ে পায়েস করলে পায়েসের স্বাদও ভালো লাগে, আর পায়েসের ঘনত্বটা বেশ ভালো হয়। আজ আর মিল্কমেড দেবো না। আমি বাজার থেকে যখন কিনা দুধের পায়েস করি তখন মিল্কমেড দিই। এটা যেহেতু গরুর দুধ, আর বেশি দুধটা আছে, 2 কিলো খাঁটি দুধ 2 কেজি আছে, আবার আমুল 100 দিয়েছি, সেই জন্যে আর মিল্কমেড দেবো না। পায়েসটা হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এবার আমি একটা গামলায় ঢেলে নেব। ঘন ঘন নাড়তে হবে না, উপরে সর পড়তে দেওয়া যাবে না। আমি আগে গামলায় ঢেলে নেই। পায়েসটা কত সুন্দর হয়েছে দেখুন। ছেলের জন্য পাঠাবো, আর ফুলমণির ছেলের জন্য একটু পাঠাবো। এখনও কীরকম ঘন হয়েছে। প্রিয় গরুর দুধের পায়েস, খেতে যা লাগে না। ঢাকা দিয়ে রাখি, ফুলমণি কাজ শেষ করুক। ও মা গো, ও ফুলমণি তোমাকে দেখছে তো। ফুলমণি ধান ভাপাচ্ছে। এই যে একটা হুনমান আছে, ওই তো বাচ্চাটা নিয়ে চলে গেল। বাচ্চাটাকে নিয়ে হাই ঘাটে নেমে গেল। ওরে বাবা, ওই হুনু জল খাবি? খা খা খা। কি সুন্দর জল খাচ্ছে দেখুন। ও ফুলমণি তুমি আর থামো, এখন যাওনি ধান ঢালতে? হ্যাঁ, ও সে পুকুরে জল না খেয়ে বুঝছে বালতির কাছে জল খেতে। খেয়ে দিয়ে পালা। হ্যাঁ 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 হ্যাঁ, জাম দেখছো জামটাকে কিরকম করছে? ওরে বাবা, জামটাকে ডুবি দে, সে বুদ্ধিটা নাই তোর। ওই তুমি এমন করে বলছো। পুকুর থেকে উঠে চলে এলো কেন? সেখানে মুখ বাড়িয়ে জল খাওয়া গেল না। হায় হায়, ঘন্টা সাইকেল ফেলে দিয়ে ছুটছে। ফুলমণির আর কাজ নেই, এই ঘরে ধানগুলো গামলায় দিয়ে জল ঢেলে দিয়ে পায়েস করেছি, পায়েস খাবে মুড়ি দিয়ে। ওর ছেলের জন্য একটু পায়েস দিয়ে পাঠাবো, তারপর বাড়ি চলে যাবে। কাল সকাল সকাল এসে এবার ধান সিদ্ধ করবে। কাল সারাদিন কাজ আছে, আজকে আর বেশি কাজ নেই। ঘন্টু সাইকেল ফেলে দিয়ে ছুটছে। আর বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। না রে, চলে গেছে। দেখা মাত্র তুই সাইকেলটা ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে গেছিস। সাইকেলে থাকতো তুই তখন কি করতে?